হিঙ্গলগঞ্জের মামুদপুরে নদীর চরের মাটি কেটে বাস্তুভিটে ভরাটের অভিযোগ মামুদপুর শেখপাড়া এক ব্যক্তির বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের মামুদপুর এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যে তিনি গৌড়েশ্বর নদীর চর কেটে অবৈধভাবে তিনি নিজের বাস্তুভিটে ভরাট করছেন, এমনই অভিযোগ করেছেন মামুদপুর শেখপাড়া এলাকার বাসিন্দা বিউটি খাতুন সহ এলাকার মানুষরা। অন্যদিকে খাদিজা বিবি তিনি বলেন, গৌড়েশ্বর নদীর লাগোয়া এই চরটাকে মাছের ভেড়ি বানিয়ে চাষবাস করে আমরা খাই, তাই এই মাটি কেটে আমরা আলা বানাচ্ছি, আবার বাদ দিয়ে দেব। এ নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ইচ্ছামতি বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক প্রদীপ্ত সরকার তিনি বলেন, বিগত দিনে মানুষ আইলা আমফান এরপরও সজাগ হয়নি মানুষ, তাই প্রশাসনের নজরদারির অনুরোধ জানিয়েছেন। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। এক খবর পেলাম হিঙ্গলগঞ্জের মামুদপুরে শেখপাড়ায় গৌড়েশ্বর নদীর চর কেটে কোনো এক ব্যক্তি তার বাস্তুভিটে ভরাট করছে। এটা বড় ভয়ঙ্কর তথ্য আমাদের কাছে। আয়লা, আমপান, ইয়াস, বুলবুল খনির মতো একাধিক বিপর্যয় আমাদের সামনে হয়েছে, আর তারই মাঝখান থেকে এরকমভাবে বেআইনিভাবে অপরিকল্পিতভাবে নদীর চরের মাটি কাটা, যেটা যে কোনো সময়ে জোয়ারের সময়ে বাঁধ ভেঙে যেতে পারে, তলিয়ে যেতে পারে, এলাকার পর এলাকা প্লাবিত হতে পারে। তাই এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আশা করছি বন্ধ হবে। পুলিশ প্রশাসন বিষয়টি দেখবেন এবং যিনি বা যারা এই ঘটনা ঘটাচ্ছেন, করছেন, পরিবেশের ক্ষতি করছেন, আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের কাছে অনুরোধ করছি, আপিল করছি, যেটা বন্ধ করুন পরিবেশের স্বার্থে, মানুষের স্বার্থে। প্রদীপ্ত সরকার, সম্পাদক ইচ্ছামতি বিজ্ঞান কেন্দ্র, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। ধন্যবাদ। একটা সরকারি বাঁধে আমি মাটি দিচ্ছি, আর একটা আলা করার জন্য অল্প একটু করে মাটি দিচ্ছি। দেখলাম ঘেরের যে বাঁধ কাটছেন সেটা তো নদীর জল ঢুকবে না, ওটা মাটি দিয়ে দেবো, ওটা আবার মাটি দিয়ে দেবো। কোথা থেকে নিয়ে আসবেন মাটি? পাশের থেকে, পাশে আছে নদীর বাঁধে। না না, ভিতর থেকে মাটি তো কেটে দিতে না, হবে। ভিতর থেকেই দেবো। ভিতর থেকে যে চরটা আছে দেখেন, ওই চরটাই থেকে দিয়ে দেবো। আপনি কাউকে জানিয়েছেন এই যে মাটি কাটাচ্ছেন? প্রত্যেকবার কাটা হয়, সবাই কাটে, আশপাশে যে ঘের আছে সবাই কাটে, সেই হিসেবে আমরা কেটেছি। আবার মাটি ওটা আমি আমার ঘের তো ডুবাতে পারবো না, আবার মাটি দিয়ে দেবো। এখানে তো অভিযোগ আছে অন্য লোকের জায়গাটা আপনি দখল করছেন। অন্য লোক, সেই লোক যদি কাগজ দেখাই হবে, সে লোক যদি কোনো মানে সরকারি কাগজ দেখাতে পারে তাহলে হবে। আপনার নাম? আমার নাম ইসাক আলী শেখ। কোন নদী এটা? এটা গৌড়েশ্বর নদী। কোথায় আসবে দেখেছো? ওটা বলিনি, আপনি বাচ্চা দেখবেন না সরকার। এই বাদ কিন্তু কোনোদিন ভাঙেনি, এই বাদ কোনোদিন ভাঙেনি। কেন? ওই ভেড়িটা ট্যাকেল দেয়, এই বাদ থেকে, ওই ঘেরের বাদটা এই ভেড়িটাকে ট্যাকেল দেয়, ট্যাকেল দিয়ে এই বাদটা কোনো ক্ষতি হয় না। এই যে কাটছো এটা কোনো পারমিশন আছে? না, এটা আমি বললাম না, এটা আমি সঠিক বলতে পারি, কিন্তু এই বাদে হাত দেওয়ার নিষিদ্ধ আছে। ওই বাদে কাটতে হবে না, আমি সঠিক জানি না বলছি, আমি সঠিক জানি না। আমার নাম মনিরুল শেখ। কোথায় বাড়ি আপনার? আমার এখানেই বাড়ি। কোথায় মাটি কাটছো তোমরা? এই নদীর বাঁধে? এটা নিজের বাঁধে কাটছি, আর সরকারি বাড়ি ভেড়িতে মাটি দিচ্ছি। এটা কি নদীর বাঁধ? হ্যাঁ, এটা আমরা নিজেরা করেছি। আর ওইটা হচ্ছে সরকারি বাঁধ, ওটা হচ্ছে কাটা নিষেধ বলে আমরা ভেড়িতে কাটি। কোন নদী এটা? হ্যাঁ, এটা নদী, এটা ভিতরে। তার মানে আমরা দুটো গরিব মানুষ মাছ টাছ করি খাই, তাই এখানে আর কি বাঁধটা দিই। ঘেরের বাঁধ? হ্যাঁ, তাই আমরা আবার মাটি পরিবর্তে আবার মাটি দেবো। কোন নদী এটা? এটা হচ্ছে গৌড়েশ্বর নদী। কি নাম আপনার? গৌড়েশ্বর নদী। আমার নাম খাদিজা, খাদিজা বিবি। ওনার বাড়ি তো ওই ভেতরে, এখানে কেন ভিডিও বানাচ্ছে? উনি এই জায়গা নিজে নিজে দখল করে নেয়, এবারে চাষ করে, এই মাছটা চাষ করে করে খায়, এবার ভিটে বাড়ি করতে, এবার দেখা যাচ্ছে এই মাটি ফেলে সব ভিটে বাড়ি করতে, নদীর বাঁধ কেটে এনে। মেয়েরা বলছে নদীর বাঁধে এটা মাটি ফেলছে। না না, ভিটে বাড়ি করছে, এখানে বাস করবে তাই। আর মিথ্যা কথা বলছে যে আমি আলা করতেছি। এটা কোথায় এটা? জায়গার নাম? মামুদপুর শেখপাড়া। আপনার নাম? বিউটি খাতুন। ওটা ওর নিজস্ব বাঁধ। ওটা আমি দিয়েছি, আর সরকারি বাঁধ এইটা। কোনো অসুবিধা নেই।
ইলেকট্রিক ব্যাটারি গাড়ির শোরুম রিফা অটো ট্রেডিং সেন্টার, স্থান বাঁকড়া, শাহান্দির দরগাঁও, বয়লানি বাজার। 2026-এ ধামাকা অফার চলছে, আসুন যোগাযোগ করুন এই নাম্বারে 9932709436 অথবা 8159859100।